হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ডে 3। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেলাম। আমার সেই পিএমডাব্লিউ কারটাও এখানে চলে এসেছে, তাই আমি পৌঁছে গেলাম এখানে। আমার দেখছি আমার মেয়ে এখানে নাগরদোলা ঝুলছে। তারপরে একটু অপেক্ষা করার পর আমার ছেলে বান্ধবী চলে এসেছে। আমারও সেই ছেলে বান্ধবীর পেছনে পেছনে আমি চলে গেলাম। এখানে নাকি অরিজিৎ সিং চলে এসেছে গান গাইতে। আমিও এখানে চলে এসেছি গান শুনবো বলে। পৌঁছে গেলাম আমি, দেখতে পাচ্ছ এখানে। তারপরে এত যে ফ্যান দেখে আমি অবাক, এত জন চলে এসেছে অরিজিৎ সিং এর গানা শুনতে। তারপর দেখি অরিজিৎ সিং আসেনি, কে একজন এসেছে এখানে গান গাইতে। আমি ভাবছিলাম যে এখানে অরিজিৎ সিং এসেছে, তাই আমি চলে এসেছি গান শুনতে। তারপর দেখি এখানে অনেক জন, কোটি কোটি জন এখানে চলে এসেছে। তারপরে মনে করলাম যে এখানে চলে এসেছি তো একটু গান শুনেই যাব। দেখতে পাচ্ছ দাদু ও দিদির সঙ্গে চলে এসেছে হাত ধরে এখানে গান শুনবে বলে। তারপর দেখতে পাচ্ছ একটা কাকুর পাতা পায়খানা হবে বলে এখানে চলে গেল বাড়ি। তারপর দেখতে পাচ্ছি এখানে গান গাওয়ার জন্য চলে এসেছেন একজন মেয়ে, গানগুলো খুব ভালো গাইছেন। তারপরে দেখি এখানে খুব সাইয়ারা গান চালিয়ে দিলেন। এই গানটা শুনে আমার মুখে থেকে জল চলে এসেছে। না না না, সরি, আমার চোখ থেকে জল চলে এসেছে। তারপর দেখি এখানে অনেকজন সাইয়ারা গান শুনে কান্নাকাটি করছে। দেখতে পাচ্ছ এখানে অনেকজন কান্না করছে। তারপর দেখতে পাচ্ছ পাটুয়া সিং এখানে চলে এসেছে একটু ঝগড়া লাগার জন্য। পাটুয়া সিং এর সঙ্গে একটু ভিডিও একটা করে নিলাম, দেখতে পাচ্ছ। তারপর দেখি আমাদের মেন হিরো চলে এসেছে এখানে, যার নাম কালুয়া ভাইকে একটু দেখে আমিও অবাক হয়ে গেলাম। এখানে চলে এসেছে কালুয়া ভাই। তারপরে একটু বিশ্বকর্মা ঠাকুরের সঙ্গে একটু আলাপ করে নিলাম। তারপর বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার সময় রাস্তা ধারে দেখি কালুয়া আমার পেছন দিক থেকে আসছে। দেখতে পাচ্ছ আমার পেছন দিকে কালুয়া আসছে ডান্স করবে বলে। আমি ওকে ডেকে আনলাম। দেখতে পাচ্ছ খুব ভালো ডান্স করে। देखो कालुआ आ गया है डांस करने के लिए, देखो। তারপর একটু ভালো একটা গান গাইয়ে আমি কালুয়ার সঙ্গে একটু অটোগ্রাফ করে নিলাম। কালুয়ার সঙ্গে খুব ভালো ডান্স করে একে, দেখতে পাচ্ছ এত সুন্দর যে ডান্স করছে তো তোমরা কখনো দেখোনি, তাই আমি একটু দেখিয়ে দিলাম। কালুয়া ডান্সটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে।